আমাদের বাড়িতে প্রথম এসেছো, একটু চা করে দিতে হবে না? ওসব কিচ্ছু লাগবে না। আপনার ছেলে কোথায় গেছে? জানো মা, আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে। তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? এই তো সময় হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন এসেছেন? তোমাকে বলিনি আমাকে লেনদেন করবে না? আমি তুমিতেই বেশি খুশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রি কাজ করছো কেন? কি করবো বলো? কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে না। কাল তুমি আমাদের বাড়ি যাবে, তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দেবো। তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছি তোমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে। আর যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে? না না, এটা কিভাবে সম্ভব? তুমি হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র, আর আমি সেই নক্ষত্রের আলোয় আলোকিত সামান্য একটা জোনাকি। এটা কখনোই সম্ভব না। তুমি মন থেকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি, কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে হাজার চেষ্টা করলেও অসম্পূর্ণ হয়ে থেকে যায়। আমার ভালোবাসা ঠিক সেরকম। কি ব্যাপার, আমাকে এমার্জেন্সি রাখলে? কিছু বলবে? তুমি একটু বসো, আমি কাজটা সেরে নিই। আমাকে বসিয়ে রেখে কি এমন